আল্লাহ রসুলের সন্তান মারা গেল। প্রথম সন্তান চলে গেল আবুল কাসেম। প্রথম সন্তান কাসেম ইন্তেকাল করল। কিছুকাল পরে আবার আব্দুল্লাহ ইন্তেকাল করলো। 613 হিজরিতে ইন্তেকাল করেছে। নবুয়তি 610। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন 610। সন্তান, দ্বিতীয় সন্তান মারা গেল 613 হিজরি। সন্তান যখন মারা গেল, আল্লাহ রসুল এমনিতেই কষ্টে আছেন, সন্তান চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিলেন, সেই সন্তানটাকেও আল্লাহ নিয়ে নিলেন। পাশের ঘরে বসবাস করতেন চাচার নাম কি? আবু লাহাব। রাতের বেলায় সন্তান মারা গেল, আব্দুল্লাহ মারা গেল। চাচা ভোর বেলায় দৌড়ে চলে গেল বন্ধুদের কাছে, সাথীদের কাছে। গতকাল রাত মুহাম্মদ নির্বংশ হয়েছে। নাউজুবিল্লাহ। গতকাল রাত মুহাম্মদ নির্বংশ হয়েছে, আনন্দের সংবাদ ছড়ায় দিচ্ছে কে? সে চাচা। নিজ রক্ত না অন্য রক্ত, নিজের বংশ না অন্য বংশে, নিজের বাপের ভাই। আবার আরেক দিকে নিজের আরেক চাচা নিজেকে কি করছে? স্নেহ মমতা দিয়ে ছায়ায় ঢেকে রাখছে। আরেক চাচার সংবাদ ছড়াইয়া দিচ্ছে মুহাম্মদ গতকালকে নির্বংশ হয়েছে। এই যখন অবস্থা, তারা টিটকারি করছে। আল্লাহর রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তারা টিটকারি করত, মুহাম্মদ তো নির্বংশ, ওই দেখো আসতেছে যার বংশের কোনো কুল নাই, যার বংশ কেউ বেছে নাই, চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ শেষ, মুহাম্মদের ধর্ম শেষ। এভাবে যখন তারা ছড়িয়ে দিচ্ছে, মক্কার জমিনের মধ্যে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার পাঠিয়ে নবীকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়ই, আ'তাইনাকা, আমি আপনাকে দিয়েছি, আল কাউসার, কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কাউসার হচ্ছে মৃত্যুর পরেই শুধু পাবে। কাসীরা শব্দ থেকে কাউসার, কাসারাত থেকে কাউসার। এই কাউসারের অনেকগুলো অর্থ আছে। আধিক্য, সম্মানিত, মর্যাদা। কেমন মর্যাদা, কেমন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কেমন মর্যাদা দিলেন! মৃত্যুর আগে, দুনিয়া থেকে আল্লাহ রাসূলের ওফাতের আগেই তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কেমন সম্মানিত করলেন, কেমন সম্মানিত করলেন। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। শেষ নবী হিসেবে কাকে দিলেন? শেষ নবী হিসেবে কাকে দিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে? কিয়ামতের আগে আর কোন নবী আসবে? মর্যাদার দিকে কি বানায় দিলেন? শ্রেষ্ঠ বানালেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কে ঘোষণা দিলেন? কে ঘোষণা দিলেন? হে নবী, গোটা জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জগতের রব, গোটা জগতের খালিক, গোটা জগতের একচ্ছত্র অধিপতি কে? আল্লাহ। আর লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়ে দিলেন। সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। সৃষ্টি জগতের সব কিছুর জন্য রহমত করে দিলেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীদের বিষয়ে এমন বলা হয় নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলা হয়েছে। দুনিয়ার আমরা জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছে, মেরাজে যাওয়ার পথে সকল নবীদের ইমামতি করেছেন কে? সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামতি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ যে মর্যাদা, যে কাউসার দিয়েছেন, দুনিয়ার মধ্যে তার দৃষ্টান্ত আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার যদি কেউ নিয়মতান্ত্রিক দুরূদ পাঠ করে 10টি মর্যাদা বাড়ায়া দেন কে? 10টি গুনাহ মাফ করে দেন কে? মুহাম্মদ নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা কি? এটা বলা কি? ওয়াজিব। মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে গ্রন্থখানা পাঠালেন তার নাম কি? কোরআন মাজিদ। সর্বশেষ যে গ্রন্থখানা পাঠালেন তার নাম হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ যেই রজনীতে পাঠালেন, সেই রজনীটাকে কি বলা হয়েছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। ওই রাতের মধ্যে কেউ যদি ইবাদত বন্দেগী করে 1000 মাসের শ্রেষ্ঠ রাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মাসে কোরআন পাঠালেন সেই মাসটাকে কি দিলেন? সারা বছরের শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করলেন কে? মনে নাই আপনাদের? রমজান তো কিছুদিন আগে শেষ হলো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসটাকে শ্রেষ্ঠ করে দিলেন কে? আল্লাহ। কোন নবীর বিষয়ে এমন সার্টিফিকেট আছে? তাওরাত যেই রাতে নাজিল হয়েছে সেটাকে শ্রেষ্ঠ করেছে। কোনটাকে? জাবুর যেই রাতে নাজিল হয়েছে সেই রাতটাকে শ্রেষ্ঠ করা হয়েছে? শ্রেষ্ঠ করা হয়েছে কোনটাকে? কোরআন মাজিদকে। সেই কোরআন মাজিদ কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উপর যে কোরআনটা দিলেন, এই কোরআন সর্বশেষ কোরআন। কিয়ামতের পূর্বে আর কোন ওহী আসবে না। যে ওহীটাকে শ্রেষ্ঠ করে রেখে দিলেন সে ওহীটার নাম কোরআন মাজিদ। যেই নবীর উপরে এই ওহীটা আসলো সেই নবীকে দামি করে দিলেন কে? তাহলে শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ উপহার দিলেন কে?
মর্যাদার দিক থেকে যেদিকে তাকাই সেদিকে বাড়াইয়া দিলেন আল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মাত্র 8 বছর হিজরতের পরে 8 বছর পরে আবার মক্কায় বিজয় দিয়ে দিলেন কে? মক্কা মদিনা ইসলামের ছায়াতলে, পার্শ্ববর্তী দেশগুলো ইসলামের ছায়াতলে। এই দেশগুলো যখন ইসলামের ছায়াতলে, ওই দেশের প্রধান কে ছিল? মুহাম্মদুর। মক্কা মদিনায় যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, পার্শ্ববর্তী অঞ্চলগুলো যখন ইসলামের ছায়াতলে এসে গেছে, ওই সময় ওই রাষ্ট্রের প্রধান কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বলতে কি আপনাদের কষ্ট হয়? বলেন তো দেখি, মক্কা এবং মদিনার ওই সময়ে প্রেসিডেন্ট কে ছিলেন? 8ম হিজরির পরে আল্লাহ রসুলের ওফাতের আগ পর্যন্ত মক্কা মদিনা সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রেসিডেন্ট কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমার মুখের কথা না রাসূলের জীবনী থেকে কথা? এটা কি আমার কথা না রাসূলের জীবনী থেকে? খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কোন নবী কি এটা বলেছে? কোন নবীর জীবনে পাওয়া যায়? একমাত্র একজনেই সেটা বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান বানালেন, সবচেয়ে সম্মানের অধিকারী দিলেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।